বেশ, ভালো একটা দিন দেখে বিয়ের দিন তুই ঠিক করে ফেলি। কি মনে হয় ছেলে মেয়ের একটু আলাদা করে কথা বলা উচিত। আমার ছেলের কোনো মতামত নাই, কি বলো? হ্যাঁ, কিন্তু আমার কথা বলার আছে। এই গরমে শাড়ি পরে থাকা যায়? সরি, আমি খাই না। আমার এত বর্ণিত টোনটা ভালো লাগে না, তোমাকে আমার ভালো লাগছে। তুমি কি নিয়ে পড়াশোনা করছো? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ফিউচার প্ল্যান কি তোমার? বাবার বিজনেস দেখবো। আঙ্কেল জানি কি করে? চিংড়ি মাছের আড়ত আছে। মাসের আরো অটোমোবাইল কি সম্পর্ক? বাবার একমাত্র ছেলে আমি, বাবার বিজনেস আমি দেখবো না? ওকে, আমার কোনো সমস্যা নাই, টাকা হইলেই হইল। হানিমুনে আমরা কোথায় যাব? আপনি যেখানে যেতে যাবেন। তুমি কি সব কথা বাবা শুনে চলো? বাবা যেটা বলে আমি সেটা করি। এত চুপ করো। দেখছিলাম তোদের কি সমস্যাটা কি হয়েছে? কি বাবা, মেয়ে পছন্দ হয়েছে? আমার পছন্দই পছন্দ, ছেলের পছন্দ বলতে কোনো কথা নেই। আঙ্কেল, আপনার যখন এত পছন্দ হয়েছে বিয়েটা আপনিই করেন না। ছেলেকে আমার পছন্দ হয়নি। কি নিয়ে দম উঠছে? এই নিয়ে করবো করেন আপনি আপনারা কি আমাদের অপমান করার জন্য বাড়িতে আসছেন? মা বললো তুমি নাকি আমাকে কি বলবা, আমার অবাধ্য হও, তাদের কথা না শোনো। আমি এটা বলছিলাম, কিন্তু তার মানে তো এটা না যে তোমার নিজস্ব কোনো মতামত থাকবে না। আচ্ছা তুমিই বলো, তোমার মতো একটা ছেলেকে কি কেউ বিয়ে করতে চাইবে? তুমি যদি নিজস্ব মতামতে নিজে কিছু করতে পারো, সেদিনই আমার সামনে আসবে। তোমার মতো একটা ছেলেকে কি কেউ বিয়ে করতে চাইবে? তুমি যদি নিজস্ব মতামতে নিজে কিছু করতে পারো, সেদিনই আমার সামনে আসবে। বাবা, আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার চোখের দিকে তাকিয়ে কিছু বলিনি। তো বাবা, একটা ছেলের যেমন বাবাকে সম্মান করে, তেমনি একজন বাবারও তার ছেলে কি চায় সেটা জানা উচিত। আমার নিজের বলতে কোনো কিছুই নেই। নিজে যেদিন কিছু করতে পারবো তোমাদের কাছে ফিরে আসবো। কিন্তু এমন একটা সময় তুই আমার কাছে আসছো যে আমার হাতে কিছুই করার নেই। ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না, আমারও 2 মাস থেকে বেতন বন্ধ। আমি এই অবস্থায় বসরে কিভাবে বলবো বুঝতেছি না। সবাই শুন, তোর একটা বুদ্ধি দিই, পাগলামি বন্ধ কর, আঙ্কেলের ব্যবসাটা ধর। তোর কাছে তুমি উপদেশ চাই? আমি দেখি বসরে বুঝায় বলি, চুপ হয়ে যাবি। এখন ব্যবস্থা হয়ে যাবে। ওর টাকা পয়সা আছে? তোর তো 2 মাস ধরে বেতন নেই। আসি। মানে ভাই টাকা নাই, 20 টাকা আছে মনে হয়। আমার মানি ব্যাগ চুরি করছ? হ্যাঁ, তো আপনার কাছে কি 100 টাকা হবে? আমার মনে হয় আপনার কাজটা ঠিক করা হয়নি, আপনার বাসে ফিরে যাওয়া উচিত। যে বাসা থেকে আমি একটা ভেবে আসছি, ওই বাসায় আমি গুড ফর নাথিং হিসেবে ফেরত দিতে পারবো। আর কিছু লাগবে? ভাত দিব। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর মামার বাসায় বড় হওয়া। ছেলে ছেলে কোনো রকম গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে, কয়েক জায়গায় চাকরিও নিয়েছিলাম, কিন্তু বেশি দিন টিকে রাখতে পারিনি। ছেলেদের শকুনের চোখ নিয়ে দেখলেই না মামিকে তো আবার মাসিক খরচটা দিতে হবে। কি করবো কিছু বুঝতে পারছিলাম না, এই কারণে আপনার কাছ থেকে আসলে আমি আপনাকে এত কথা কেন বলছি। আপনি যেহেতু আমার পিছিয়ে পড়েছেন, তাহলে তো আপনার একটা ব্যবস্থা করতেই হয় আমার। আমার ব্যবস্থা আমি করে নিতে পারবো। মানে রাতের বেলায় কি আপনি এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন? মনে করছেন জগৎ কিন্তু ততটা ইজি না। ও তা তুমি কি জন্য জানি ফোন করছিলা? মানে বিপদে পড়ে আপনাকে ফোনটা দেওয়া। উনি হচ্ছে আমার বান্ধবীর বড় ভাই আর কি, পরে বাস থেকে বের হয়ে। এখন তো অনেক রাত, আমাকে বললো যে তুই কোনো একটা ব্যবস্থা করে দে। আমার মনে হয়েছে যে আপনি ওনাকে রাখতে পারবেন, এই জন্য নিয়ে আসছি মামা। তোমার বিপদ কেন আমার ঘরে ফালাও? এরা অনেক কাবজাব, উপকার না করলেও বিপদ, করলেও বিপদ। টাকা পয়সা দিব তো? জি জি। আর আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি। ভিতরে জিনিস বাইরে বাইরে শুকাতেছো কেন? তো আমনে যে রাতের বেলায় ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে, এটা কেউ জানে? এগুলা কি করছো বাসার মধ্যে? এগুলা কি? শোনো, যে কাজে আসছি সেটা করো। ছোট ভাই তোমাকে সাথে এখানে থাকবে। এমনি ছোট একটা রুম, মোর বিছানা মুই করে লইতে পারবো না কাকা। আমি কথা বলি, আমার মুখের উপরে কথা বলো তুমি। প্রয়োজনে তোমার আমি সামনে মাসে গেড়ি ধরে বাইট করে দিব। মাস কি এমনই যাইব? এই আসলে আমার বিছানা লাগবে না, আমি মাটিতে ঘুমাতে পারবো। ম্যানারিজম কারে কয়? শিক্ষা লও, শিক্ষা লও। তুমি থাকো ভাই এখানে, আমি তোমাকে সামনে মাসে উপরে লয়ে যাইব। কি নাম? এইটা নাও, এটা নিয়ে তোমার। আমি কিন্তু মানুষটা অত খারাপ না, আবার একটু চুলকানি সমস্যা আছে। তুমি নিচে এসো। দেখা তো তোমার ভদ্র ঘরের পোলাবানি মনে হয়। এই দান্দাবাজের লগে এনে কেমনে পড়ছো? দড়াইতেছো কে? বউ, তুমি তো আমার ছোট ভাই, তুমি এনে শুইবা, আমি উপরে শুই, এটা কেমন দেওয়া যায়? আজকে তো এটার মধ্যে শুইবা। ব্যথা ট্যাথা আছে তো, ডাক্তার কাছে একটু সোজা হয়ে শুই। থ্যাংক ইউ ভাইয়া। আর শেষে 1000 টাকা একটু দিও আমাকে। এত কমে কিন্তু কোনো জায়গায় দেখা আসরে পাইতাম। হালার করতে যেন না জানেন, ঠিক আছে? শয়তানের লগে আমি শয়তান, ভালো লগে ভালো। তুমি আমার আপন ভাই হইলে কি আমি তোমার লেগে এটা করতাম?
আপনি এত সকাল তোর মাথার মধ্যে যদি কোনো জিনিস একবার ঢুকে যায়, ক্রস না করা পর্যন্ত রাতে আমার ঘুমিয়ে আসা। এখন আর রাত নেই। আপনাকে কে বলেছে যে আমি রাতে ঘুমিয়েছি? আপনি এই বিষয়টা যেভাবে ভাবছেন সেরকম কিন্তু না, কোনোদিন বলা যাবে। আমি আসলে আপনার চাকরির জন্য সব জায়গায় নক করছিলাম, কেউ রাজি হচ্ছিল না আপনার টাইপের একটা মানুষকে চাকরি দেওয়ার জন্য। চলে আরে সুইটি আসো, বসো না, বসো। কি ব্যাপার, কি মুখে কিছু করাচ্ছ? অনেক গ্লো করছো কিন্তু। কি নাম তোমার? হাসিন। তুমি কি জব ছেড়ে দিয়েছো? কিন্তু তুমি চাইলে আমার এখানে জয়েন করতে পারো। ভাইয়া আপাতত আমার জব লাগবে না, ওরটা খুব আর্জেন্ট দরকার, একটু দেখেন না। ভাইয়া আপনি একটু কাইন্ডলি বাড়ি দেবেন তো, আমি তো সুচির সাথে কথা বলি। তুমি কেন বুঝতেছো না? প্রত্যেকটা অফিসের গ্ল্যামারের প্রেজেন্ট করে, কিন্তু তুমি অনায়াসে জয়েন করতে পারো। আর স্যালারি, সেটা নিয়েও তোমার মাথা ঘামাতে হবে না। তো কিছু পাবো আমার কাছ থেকে, তাদের কিছু কেমিস্ট্রি। ভাই আমি উঠি, আমি কোনো জায়গায় চাকরি নিয়ে শান্তি পাই না। দুনিয়ার সমস্ত পুরুষ মানুষ না একই রকম। আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া ঘুম ছাড়া অন্য কোনো কিছু করতে পারেন না? থাকে না হাতের কাজ। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েছে তো। চলো। দেখেন ব্যাপারগুলো কিন্তু একটু অপমানজনক লাগছে। সেই পরিস্থিতিতে আপনার মান অপমান কিছুই রাখা উচিত না, আপনাকে ভেবে নেওয়া যাবে না। কি নাম? ও রহিম। কথা বলতে পারে না? কাজ কাম করবা না না শিখে আবার বাড়ি চলে যাবা? অভাবে সংসার, গ্রাম থেকে শহরে আসছে, এখানেই থাকবে, মন দিয়া কাজ করবে। তোমার কথার জন্য কিন্তু রেখে দিলাম, তোমার মামা কিন্তু আমার বন্ধু। ওই যে দেখতেছো আমার গ্যারেজের সব থেকে বড় মিস্ত্রি, ওর কাছে যদি কিছু শিখতে পারো শিখবা। গাড়ির অ্যাক্সেলেটর আর হলো ব্রেক, এটা কোনটা কোন পাশে থাকে এটা কত? ব্রেক বাম পাশে থাকে, অ্যাক্সিলারেটর ডান পাশে থাকে। সকেট জাম্পার গুলো তো গাড়িতে কিছু না। হবে না হবে না, শিখতে হবে, অনেক শিখতে হবে। ওকে অ্যাবজর্ভার আছে চাকার উপরে। হয়তো ঠিকই কইলো। এখানে দাঁড়ায় আছো কেন? যাও তো, যা কাজে লাগো, কাজ শিখিয়ে দিচ্ছি। হ্যালো, আমি হাসি বলছিলাম। হেই কি অবস্থা? আমার না থ্যাংক ইউ। কিসের জন্য? ওদিন যদি আপনি না বলতেন যে আমি একটা গুড ফর নাথিং, বুঝতে পারছি। আমি ওদিনের পর থেকে বাসা থেকে আজকে বেরিয়ে আসছি। দ্যাটস গ্রেট। আপনি ওদিন বলেছিলেন যে আমি যদি নিজে থেকে কিছু করতে পারি আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন। নেক্সট মান্থে আমার বার্থডে, তোমার উপার্জনের টাকায় আমার জন্য একটা রিং কিনে আনতে পারো, আমি সেদিনই বুঝবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি সব থেকে বেশি খুশি, আমি সরকারি চাকরি পেয়েছি। আপনারা থাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? কি হয়েছে, কোনো সমস্যা? পরশুদিন তামান্নার বার্থডে, নিজের ইনকামের ডায়মন্ড রিং দিয়ে আমি খরচ করবো। কোথা থেকে হবে ডায়মন্ড? এখন পারেননি, আমার কাছ থেকে নেন, আমি আপনাকে ধার দিচ্ছি। আমি তাহলে এত কষ্ট করে আমি বাসা থেকে বেরোয় কেন আসি? এই যে আমার হাতে যে ফসকা পড়ে গেছে, শরীর ভেঙে গেছে, এগুলো এত কষ্ট আমি কেন করলাম তাহলে? সুইটি বিশ্বাস করেন, আমার নিজের উপর এতদিন একটা বিশ্বাস ছিল, তাই আমার গুড ফর নাথিং। আপনি প্লিজ শান্ত হন, আমি আসলে ওভাবে মিন করিনি। আপনি এটা কাজ করেন, আপনি ওর সাথে দেখা করেন, কিছুদিন সময় নেন। এই হাই, সরি একটু লেট করে ফেললাম। তুমি বসে আছো খালি খালি, কিছু অর্ডার দাও না। তুমি না কি জানি বলবো বলছিলে, একটু তাড়াতাড়ি বলো, আমার একটুও সময় নেই। আমি তোমাকে কথা দিলাম না, বাট পারো না। বিশ্বাস করে অনেক চেষ্টা করছি। আমি জানতাম তুমি পারবা না, তোমাকে দিয়ে না কিছুই হবে না। শুধু শুধু রোদে ঘুরে এই সুন্দর চেহারাটা নষ্ট করতেছে। তুমি না তোমার ফার্মেই ফেরত যাও। কি সমস্যা তোমার? জানো তোমার ওই একটা কথার কারণে এই ছেলে কোনো কিছু চিন্তা না করে তার বাসা থেকে বের হয়ে গেছে, একটা গ্যারেজে চাকরি করে, ঘুমায়। তুমি জানো কি খায়? সে তোমাকে একটা কথা বলতে আসছে, তুমি তো কথাটা শুনবা। যদি তুমি কাউকে ভালোবাসতে না পারো, যে তোমাকে ভালোবাসে তার মূল্যায়ন। আমি তো জাস্ট বোঝানোর জন্য আসছি। আপনি কেন বুঝাতে যাবেন? আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি বোঝানোর জন্য। আমি জানি আমাকে কিছু হবে না। সরি, আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি। আমি আসলে এটা গুড ফর নাথিং। হ্যালো, সরি। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আপনার বাড়িতে ফোন দিয়ে এখন তো ইঞ্জিন পাল্টাইতে আমরা নতুন গাড়ি নিতে, গ্যারেজটার কি শুরু করে দিছে। এই কেমনে কি স্টার্ট হলো কিভাবে? তেমন কিছু হয় না, আসলে গ্যাস কেপটা গরম হয়ে গেছিল দেখি ইঞ্জিন হিট হয়ে বন্ধ হয়ে গেছে। এটা কেমনে বুঝলে? তুমি তো এ পর্যন্ত যাওই নাই। তুমি আসলে কে সত্যি করে বলো তো? আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। হেল্পারই করতেছো কেন? তোমার ভিতরে ভেজাল আছে, তোমার আমি গ্যারেজে করবো।
চাকরি পাইতেছিলাম না আপনি যদি চাকরি থেকে বাইক করে যান কি বলে বলতে তুমি একটা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারে যদি হেল্পারই করো